চালচিত্রটা এটার তো বারবার চোখে লাগছে বলতে, এই ঠাকুরটা যেমন এখানে অজন্তা ইলোরা স্টাইলে রয়েছে, এই মা কিন্তু পুরোপুরি এখানে যদু ভট্ট ডিজাইনে বসে আছে, যদু অজন্তা ইলোরা প্যাটার্নের রয়েছে। চালচিত্রটা একটি বড় গোলাপ ফুল রয়েছে, একটি শঙ্খ কিন্তু এই পাশে কালিদাস গাছের মধ্যে উইঠা রয়েছে, আর বোর্ডটি রয়েছে এখানে, নাম্বার টাম্বার সবকিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে, অ্যাড্রেস। বন্ধুরা, নতুন আরও একটি ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ভিডিও শুরুতেই দেখতে পেলে তোমাদের একের পর এক বিভিন্ন ডিজাইনের সরস্বতী ঠাকুর দেখালাম, যার মধ্যে থাকবে যদু ভট্ট স্টাইলের সরস্বতী ঠাকুর, অজন্তা ইলোরা প্যাটার্নের সরস্বতী ঠাকুর এবং দেবী ঘট মানে ব্যাকগ্রাউন্ডের চালচিত্র, এছাড়াও শঙ্খ চালচিত্র, বিভিন্ন টাইপের সরস্বতী ঠাকুর দেখাবো। তো কোথায় এসেছি আমি? তো আজকে আমি চলে এসেছি তারাপীঠ রিক্সা স্ট্যান্ডের সামনে স্বপন রুদ্রপালের স্টুডিওতে, এবং এই স্টুডিওতে তৈরি হয়েছে অনেক বিভিন্ন টাইপের ইউনিক টাইপের সরস্বতী ঠাকুর। তা চলো আস্তে আস্তে ভিডিওটা শুরু করি, এবং এই স্টুডিওতে কিন্তু এখন সরস্বতী ঠাকুর অর্ডার নেওয়া হচ্ছে। তো আমি এখানে ভিডিও ডেসক্রিপশনের নাম্বারটা দিয়ে দেবো এবং দেখিয়েও দিচ্ছি ওনার যে বোর্ডটা রয়েছে, তো দেখে নিই ওখান থেকে। আর এরাই কিন্তু আমি আরও অনেক ভিডিও আপলোড করেছি, কুমারটুলি, মানিকতলা, প্রশান্ত পাল, ঝন্টু রুদ্রপাল, সবার কিন্তু ভিডিও আপলোড করেছি। না দেখে তো উপরে আই বাটনে আসছে, ডেসক্রিপশনও দেওয়া থাকবে। চলো আর বেশি কথা না বলে ভিডিওটা ডিরেক্ট স্টার্ট করা যায়। তো এই সামনেই রয়েছে হলো তারাপীঠ রিক্সা স্ট্যান্ড, যেখানে এই বাদিকে রয়েছে ঝন্টু রুদ্রপালের স্টুডিও। তো ঝন্টু রুদ্রপালের স্টুডিওর একদম গা ঘেসে এই রাস্তা দিয়ে সোজা এলেই এখানে সোজা দেখতে পাবে যে কমলা সুইটস, এবং তার অপোজিটেই রয়েছে এই স্টুডিওটি রয়েছে স্বপন রুদ্রপাল, এবং এই স্টুডিওতে তৈরি হয়েছে বিভিন্ন ইউনিক টাইপের একের পর এক সরস্বতী ঠাকুর, যেটা তোমাদের আমি একটু আগে ইন্ট্রোতেই বললাম। চলো আস্তে আস্তে চলো তোমাদের আমি এদিক থেকে দেখানো শুরু করছি, এদিক থেকে দেখিয়ে তারপর আস্তে আস্তে ঘুরে এদিকে দেখাবো, কারণ এইদিকে রয়েছে আসল ঝলক ঠাকুরের। তা সবার আগে স্টুডিওতে ঢুকতেই বাদিকেই রয়েছে এই দুটো সরস্বতী প্রতিমা, এবং প্রতিমাগুলোর একদম দেখতে পাচ্ছ মাটির কাজ বলতে গেলে সম্পূর্ণ হয়েই গেছে। এই ঠাকুরটি যেমন এখনও পর্যন্ত পুরোপুরি কাজ হয়নি, এবং এই ঠাকুরটি দেখতে পাচ্ছ যে শাড়িটা পুরোপুরি মাটির কাজের উপরই হয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা শাড়ির ভাঁজ টাজ সম্পূর্ণ ডিজাইনটা যথেষ্ট সুন্দর করে তৈরি হয়েছে, এবং যে চালচিত্রটা দেখতে পাচ্ছ এই ঠাকুরটার এবং এই ঠাকুরটার পুরোপুরি রাজহাঁস এখানে ডানা মেলে রয়েছে, দেখলেই বুঝতে পারছো, এবং রাজহাঁসের লেজটাই কিন্তু এই মা সরস্বতীর চালা রূপে রয়েছে। পাশে দেখতে পারলে এখানেও রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, এই প্রতিমাটি দেখতে কিন্তু খুবই একটা ইউনিক টাইপের লাগছে। চালচিত্রটা দেখতে পাচ্ছ পুরোপুরি দেবী ঘট রয়েছে, এখানে ঘট রয়েছে, আম পাতা রয়েছে, ওপরে রয়েছে একটি ডাব, আর এখানে মায়ের রূপটি দেখতে পাচ্ছ একদম অজন্তা ইলোরা স্টাইলের রয়েছে, একদম শিবের যেরকম চুল হয় জটা একটা ওরকম ডিজাইনের লাগছে, এবং এই ঠাকুরটিও পুরোপুরি একদম মানে ফুল একেবারে চুল শাড়ি সব কিছু কিন্তু এখানে মাটির কাজে তৈরি করা হচ্ছে। এখানে পদ্ম ফুলের উপর মা দাঁড়িয়ে রয়েছে, আর ছোটোর মধ্যে যথেষ্ট কিন্তু ঠাকুরটিকে খুব অ্যাট্রাকটিভ লাগছে। পাশেও রয়েছে আরও একটি প্রতিমা, এই প্রতিমাটি এখনও পর্যন্ত কাজ কমপ্লিট পুরোপুরি হয়নি, এখনও পর্যন্ত হয়তো গায়ের হয়তো কোনো কাজ বাকি রয়েছে। সেম টু সেম এই ঠাকুরটির মতনও এই ঠাকুরটারও বলতে গেলে একই মানে কন্ডিশন রয়েছে একদম, কিন্তু এই দুটো ঠাকুরের থেকে একটু সাইডে আগালেই এইখানেও রয়েছে আরও একটি অসাধারণ ডিজাইনের সরস্বতী প্রতিমা, এবং যেই ঠাকুরটির চালচিত্রটা দেখতে পাচ্ছ বিশাল বড় একটি পদ্ম ফুল রয়েছে, এবং এই নিচে রয়েছে রাজহাঁসটি, এবং রাজহাঁসের পাশেই রয়েছেন এখানে মা সরস্বতী এখানে বসে। এই সাইড থেকে এই পাশে ঘুরলেও এখানেও রয়েছে আরও একটি মা সরস্বতী প্রতিমা, এবং এই ঠাকুরটিও দেখতে পাচ্ছ সম্পূর্ণ কাজ কিন্তু পুরোপুরি মাটির ওপরই হচ্ছে, এবং মুকুটটা দেখতে পাচ্ছ পুরোপুরি তৈরি হয়ে গেছে, সম্পূর্ণ মাটির কাজ, এখন মতো মাটি কাঁচা আছে, ওই জন্য দেখতে পাচ্ছ একটু ডিপ ডিপ রয়েছে, মুখটার কালারটা দেখো, আর এই মাটিটা দেখো পুরোপুরি একটু ডিপ আর হালকা রয়েছে। আর এই সাইডে রাজহাঁসটি রয়েছে, রাজহাঁসটির মুখটি হা করে রয়েছে এখানে, আর এখানে রয়েছেন মা সরস্বতী রাজহাঁসের ওপর বসে, এখানে ডানা মেলে রয়েছে রাজহাঁসটি। এই মা কিন্তু পুরোপুরি এখানে যদু ভট্ট ডিজাইনে বসে আছে। যদু ভট্ট ডিজাইন মানে তোমরা যদি প্রশ্ন করো কি, এই যে বসে থাকার যে স্টাইলটা, এই স্টাইলটাকে বলে যদু ভট্ট ডিজাইনে বসে রয়েছে মা সরস্বতী। এই পাশেও তৈরি হচ্ছে আরেকটি ঠাকুর, এই ঠাকুরটি দেখতে পাচ্ছ সবে খড়ের ওপর মাটির একটা সামান্য প্রলেপ দেওয়া হয়েছে, এখনো মতো কাজ কমপ্লিট হয়নি। তো এটা আস্তে আস্তে যখন হবে তখন আমি নেক্সট টাইম এসে তোমাদের আবার দেখানোর চেষ্টা করব। এই পাশেও রয়েছে পরপর আরও 5টা সরস্বতী ঠাকুর এখানে, এবং এই পাশে ঠাকুরটা এখনো পুরোপুরি রেডি হয়নি, কিন্তু এই ঠাকুরটাও কিন্তু বলতে দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে রয়েছে, অজন্তা ইলোরা প্যাটার্নের রয়েছে, এবং মায়ের মুখটাও কিন্তু যথেষ্ট এখানে সুন্দর লাগছে, একেবারে রূপটার কোনো তুলনা হয় না।
আর এছাড়াও দেখতে পাচ্ছ চুল টুলস অনেকটা শিবের জটার মতন বড় করে তৈরি করা, একটা শিবের ডিজাইনই বলতে পারো। আর এখানে মা এখানে দাঁড়িয়ে রয়েছে রাজহাঁসের ওপর। এই পাশ থেকে আরও আগালে এই পাশেও রয়েছে আরও একটি ঠাকুর। এই ঠাকুরটা বলতে গেলে নর্মাল শাড়ি পরানো হবে, মানে মাটির শাড়ি হবে না, নর্মাল শাড়ি যেরকম হয় সেরকম হয়, পরপর দুটো ঠাকুর। আর এই পাশেও রয়েছে আরও একটি ঠাকুর দেখতে পাচ্ছ। এই ঠাকুরটার দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে মানে চালচিত্রটা একটি বড় গোলাপ ফুল রয়েছে, মানে গোলাপ ফুল না পদ্ম ফুল অনেকটা ওরম টাইপের, বুঝতে পারছি না আমি ঠিক। আর এখানে মাও কিন্তু সেম টু সেম এখানে ওরকম শিবের মতন ডিজাইনে কিন্তু এখানে রয়েছে। তো এদিকের প্রত্যেকটা দেখিয়ে দিলাম। তো এদিকে ঘুরতেই রয়েছে একের পর এক ছোট ছোট সাইজের বসে থাকা একই প্যাটার্নের পরপর 5টা সরস্বতী প্রতিমা। প্রত্যেক ঠাকুরের কাজ কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে। এখানে যদি সামনে যায় মুখগুলো দেখতেই পাচ্ছ, প্রত্যেক ঠাকুরের যথেষ্ট সুন্দরই তৈরি হয়েছে। যেমন এই ঠাকুরটারও খুবই সুন্দর হয়েছে। এইবার যে ঠাকুরটি তোমাদের দেখাচ্ছি এই ঠাকুরটি একটু খুবই ইন্টারেস্টিং রয়েছে। জানি তোমরা হয়তো বলবে যে দু সাইডে প্রদীপ রয়েছে বলে, হ্যাঁ প্রদীপ তো রয়েছে, এই জ্বলন্ত প্রদীপ এখানে ডিজাইনটা করা হয়েছে এবং মা এখানে পুরোপুরি একটি মাটির শাড়ির মধ্যে পুরো ডিজাইনটা করা হচ্ছে। কিন্তু এখানে নিচে তো মা এখানে পদ্ম ফুল এবং রাজহাঁস রয়েছে দেখতে পাচ্ছ। এই পাশে দেখতে পাচ্ছ বই রয়েছে এবং যে কালী, যে পেনেছে কালী, যেটাতে লিখি দোয়াত, ওই জিনিসটা কিন্তু এখানে রয়েছে। মায়ের কাজটা কিন্তু যথেষ্ট কিন্তু সুন্দর এবং ইন্টারেস্টিং তৈরি হয়েছে। আমার খুব ভালো লাগলো এই ঠাকুরটা। এই ঠাকুরটা থেকে পাশে ঘুরলেও সেম টু সেম ওই দেখাতে পাচ্ছি একই ডিজাইনের আরেকটি ঠাকুর রয়েছে, শুধু হাইটের একটু ফারাক রয়েছে। এবং এই ঠাকুরগুলোর যে চুলের সঙ্গে মুখটা বলতে গেলে আলাদাভাবে একটা সৌন্দর্য এখানে ক্রিয়েট হচ্ছে, অসাধারণ দেখতে লাগছে। দেখো মুখটা একদম চুলটার সঙ্গে খুব সুন্দর করে মানিয়ে গেছে। তো এই ঠাকুরের থেকে এই পাশে ঘুরলে এইখানে যে ঠাকুরটি রয়েছে এই ঠাকুরটা কিন্তু বলতে গেলে যে পুরোপুরি চালচিত্রটা দেখতে পাচ্ছ, একটি শঙ্খ কিন্তু দেখো। আর ঠাকুরটির পুরো কাজই কিন্তু মাটির ওপরই, শাড়ি চুল সব কিছু সময় মাটির ওপরই হবে। এবং এখানে যে পুরো শঙ্খটা দেখতে পাচ্ছ কতটা বড় করে এবং কতটা রিয়েলিস্টিক স্টাইলে এখানে তৈরি করা হয়েছে, এই সাইডটা দেখলে আশা করি বুঝতে পারছো। এই পাশের থেকে এই সাইডে ঘুরলেও এদিকেও তো সব মনে হচ্ছে এই ঠাকুরটারও এখানে চালচিত্রটা একটি শঙ্খই রয়েছে, পুরোপুরি দাঁড়িয়ে থাকা স্ট্যান্ডিং পোজে রয়েছে মা এখানে। আর এই পাশে রয়েছে আরও একটি ঠাকুর। এই ঠাকুরটা যেমন এখানে অজন্তা ইলোরা স্টাইলে রয়েছে, যেটা তোমাদের একটু আগে একের পর এক ঠাকুর দেখাচ্ছিলাম। এবং এই ঠাকুরের যে চালচিত্রটা হচ্ছে যথেষ্ট কিন্তু সুন্দর, কারণ ওপরে দেখতে পাচ্ছ পরপর দুটো ময়ূর রয়েছে এবং ময়ূরের লেজগুলোই কিন্তু আস্তে আস্তে নিচে নেমে এসছে। দেখো দু সাইড দিয়ে লেজগুলোই কিন্তু, ময়ূরের যেমন লেজ যেমন সবথেকে সুন্দর হয় তেমনভাবে কিন্তু এখানে নেমে এসছে। আর এখানে মায়ের এখানে সদ্য মুকুটের কাজটি করা হয়েছে, কারণ দেখলে বুঝতে পারছো একদম মাটি কাঁচা রয়েছে। আর এখানে চুল টুল কিন্তু একদম সুন্দর করে রেডি করা হয়েছে। আর এছাড়াও মায়ের যে পুরোপুরি বস্ত্রের কাজ সম্পূর্ণ মাটির ওপরই হচ্ছে। মা একটি পদ্ম ফুলের উপর বসে রয়েছে আর নিচে রয়েছে রাজহাঁস। তো এই মায়ের থেকে পাশেই দেখলে রয়েছে আরও একটি ঠাকুর, সেম টু সেম এই ঠাকুরটা বসে রয়েছে এবং চালচিত্রটাও দেখতে পাচ্ছ পরপর দুটো ময়ূর রয়েছে এখানে। এবং এছাড়াও মা এখানে শাড়ি পরে বসে রয়েছে। এই পাশে ঘুরলেও এবার রয়েছে এইখানে আরও 3টে খুব ইউনিক ডিজাইনের সরস্বতী প্রতিমা। আমার খুব এই 3টে ঠাকুরই বলতে গেলে চোখে লেগেছে, কারণ এই 3টে ঠাকুরের যে সৌন্দর্যটা আগের ঠাকুরগুলো সুন্দর না এমন বলছি না, আগের ঠাকুরগুলোর থেকে আরও বেটার এবং আরও চালচিত্রের মধ্যে আরও পরিবর্তন এনে আরও সুন্দর করে তোলা হয়েছে। কেন বলছি তোমরা দেখলে বুঝতে পারো। এই ঠাকুরের কাজটা একবার দেখো কী লেভেলের হয়েছে এখানে। আর এখানে ঠাকুরের বিনাটাও যথেষ্ট সুন্দর করে তৈরি হয়েছে। আর এখানে মা এখানে আশীর্বাদ করছে, এরকমভাবে রয়েছেন একেবারে অজন্তা ইলোরা প্যাটার্নে। আর বিশাল বড় একটি শঙ্খ মায়ের এখানে চালচিত্র রয়েছে। আর নিচে এখানে রাজহাঁসটি দেখতে পাচ্ছ, কাজটাও সুন্দর। আর এখানে কিন্তু সেম টু সেম একটা ঠাকুর দেখালাম তোমাদের একটু আগে, দুটো বই রয়েছে এবং দোয়াতও কিন্তু এখানে রয়েছে। তো যাই হোক, এই সরস্বতী প্রতিমার কিন্তু কোনো রূপের কোনো তুলনা হবে না, এতটা সুন্দর হয়েছে। এদিক থেকে এই পাশে ঘুরলেই এই মা সরস্বতীর চালচিত্র কিন্তু পুরোপুরি রয়েছে এখানে একটি গাছ। তো নিচে দেখতে পাচ্ছ মা এখানে পুরোপুরি শাড়ির কাজটি একেবারে মাটির ওপর রয়েছে, এখানে রাজহাঁসটি রয়েছে। আর এখানে গাছের মধ্যে একটা সাইডে রয়েছে হলো একটি ময়ূর, ময়ূরের কাজও ভালো হয়েছে, ময়ূরটা ডিসেন্ট হয়তো বসানো হয়েছে কারণ একদম মাটি কাঁচা রয়েছে। আর এখানে গাছের ডালপালাগুলো দেখো। আর এখানে এই পাশে রয়েছে কালিদাস, গাছের এই পাশে কালিদাস, গাছের মধ্যে উইঠা রয়েছে। আর এখানে এই মায়ের মুখটা যথেষ্ট সুন্দর, যত মনে হচ্ছে অরিজিনাল চুলের উপরই কাজ হবে। যাই হোক, খুবই সুন্দর লাগলো এই মা। কিন্তু এইবার যে ঠাকুরটি দেখাবো, এই ঠাকুরের চালচিত্রটা পুরো একটি পদ্মফুল। মানে এতক্ষণ যে পদ্মফুলগুলো মানে নর্মাল এরকম স্ট্রেট দাঁড়িয়ে ছিল, এবার বলতে গেলে পদ্মফুলের পাপড়িগুলো এরকম ছড়ানো, মাঝখানেই রয়েছেন মা সরস্বতী। আর এখানে দেখাতে পাচ্ছি যে এই শিল্পী এখানে মা সরস্বতীর মাথায় কিন্তু এখন চুল পড়াচ্ছেন, মানে মাটি চুল পড়ানো কিন্তু এখন কাজ চলছে। এখান থেকে মাটি নিয়ে নিয়ে একের পর এক হাতে লেপে লেপে ডিজাইন করে এখানে আঙ্গুলের টানে প্রত্যেকটি চুল কিন্তু এখানে উনি একের পর এক বসাচ্ছেন। এই দেখো যেমন বসাচ্ছে, দেখলে বুঝে আসবে, বুঝতে পারছো। আগে মোটামুটি একটা মানে পুরো জায়গাটাকে বসিয়ে নেবে, তারপরে আস্তে আস্তে আঙ্গুল দিয়ে শেপ করে, এই দেখতে শেপ করছে, বসিয়ে নিল, তারপরে আঙ্গুল দিয়ে শেপ করে কিন্তু প্রত্যেক ঠাকুরের যেরকম ডিজাইন আছে ওরকম ডিজাইনই কিন্তু এখানে আনছে। আর উপরে দেখতে পাচ্ছ, ওপরে মায়ের এখানে বলতে গেলে জটার মতন জিনিসটা দেওয়া হয়, যেরকম এতক্ষণ যদি যেমন এই ঠাকুরটাই তোমাদের দেখালাম আমি অজন্তা ইলোরা প্যাটার্নে, যেরকম শিবের যেরকম জটার মতো চুল হয়, সেম এই ঠাকুরটারও যত মনে হচ্ছে হতে চলেছে।
আর পুরো ঠাকুরের যে চালচিত্রটা এটার তো বারবার চোখে লাগছে, বলতে গেলে স্টুডিও মানে ঢুকতেই ঠাকুরটা রয়েছে এতটা সুন্দর হয়েছে, বারবার এই ঠাকুরটারই এই চালচিত্রটা চোখে লেগে যাচ্ছে। তো আপাতত এই স্টুডিওর তোমাদের সবকটা ঠাকুর দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। আর আবারও বলছি তোমাদের যে এখানে কিন্তু এখনও কিন্তু ঠাকুরের অর্ডার নেওয়া হচ্ছে। তো আর যদি তোমরা কেউ অর্ডার দিতে চাও দেরি করবে না, কিন্তু ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে। চলো তোমাদের বোর্ডটা দেখা বলেছে না, বোর্ডটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই হলো ওনার বোর্ডটি রয়েছে, এখানে নাম্বার টাম্বার সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে, অ্যাড্রেসও সব কিছু দেওয়া রয়েছে। এতক্ষণ ধরে মোটামুটি বড় বড় অসাধারণ সরস্বতী ঠাকুর দেখলাম, এবার চলো কিছু ছোট ছোট সরস্বতী ঠাকুর দেখি যেগুলো মোটামুটি কাজ চলছে। এই ঠাকুরগুলোর থেকে ঘুরেই এই পাশে রোতেও রয়েছে, যেখানে অনেক ছোট ছোট সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে। প্রত্যেকটি ঠাকুরের কাজ কিন্তু যথেষ্ট সুন্দর, একদম দেখেই বোঝা যাচ্ছে যে ইনস্ট্যান্ট বলতে গেলে কাজ করা হয়েছে, একদম মাটি কাঁচা রয়েছে। কারণ ঠাকুরের মুখগুলো আর গায়ের রঙগুলো দেখলে আশা করি বুঝতে পারছো। এই ভেতরেও কিন্তু রয়েছে আরও ঠাকুর, যেমন এই ঠাকুরটি দেখো, ছোটোর মধ্যে কিন্তু মুখগুলো যথেষ্ট কিন্তু সুন্দর হয়েছে এবং কিউট হয়েছে। যেমন এই ঠাকুরটিও দেখতে পাচ্ছ, এদিকেও রয়েছে। এবং এই পাশে ঘুরতে এইদিকে দেখাতে পাচ্ছি যে পরপর এখানে 3টে ঠাকুর রয়েছে। এই যেমন এই ঠাকুরটা সদ্য এখানে মাটি লেপার কাজ হলো, যেমন উনি এই ঠাকুরটা আস্তে আস্তে মাটি লেপছে এখানে, এ দেখো। এবং এই পাশে এই ঠাকুরটারও আস্তে আস্তে মাটি লেপবে। তো এইদিকেও রয়েছে আরও পরপর 3টে ঠাকুর, যেগুলো কিন্তু আস্তে আস্তে রেডি হওয়ার কাজ চলছে। এবং এই দিক থেকে এই দিকে ঘুরলেও এখানে রয়েছে হলে একের পর এক কালী পুজোর কালী ঠাকুর, মানে নর্মাল যে কালী পুজো হয় ওরকম কালী ঠাকুর একের পর এক তৈরি হয়েছে, ছোটোর মধ্যেই রয়েছে সব ঠাকুরগুলো। তো যাই হোক, সবই আপাতত দেখিয়ে দিলাম তোমাদের। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, কারণ যখন নতুন ভিডিও আপলোড করবে ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে আসবে। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে দিও, তাহলে একটু সাপোর্ট পাই আমি। তো চলো আজ ভিডিওটি এই পর্যন্ত, আর বেশি লম্বা করছি না, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। সো টাটা।